এটা করেছে, চালু করেছে। আচ্ছা হ্যাঁ দাদা, আমি একটা জিনিস জানতে পারি যে আপনার এই কালচারাল সংগঠনে কিছু প্রতিবন্ধী শিল্পীরা আছে। হ্যাঁ। প্রবাসী নিউজ টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি আর। আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসছেন আমাদের মাঝে দুজন মানবিক ব্যক্তি। প্রথমে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন নরেন সাহা, আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং আরেকজন উপস্থিত আছেন অর্পণা রায় চৌধুরী, নারী উদ্যোক্তা এবং বিশ্বতান সংগঠনের নারী শক্তি নারী বিষয়ক। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নরেন ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা, আমি ভালো আছি। আমি এই অনুষ্ঠানে আসতে পেরে মানে অনেক ভালো লাগছে যে আমাকে আমন্ত্রণ করে। ধন্যবাদ আপনাকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিদি, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবাসী নিউজ টিভির স্টুডিওতে আজকে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আমারও খুবই ভালো লাগছে এখানে এসে। এত সুন্দর একটা আয়োজন করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনবো, গল্প হবে, আড্ডা হবে। প্রথমে চলে যাচ্ছি আমার ডান দিকে, নরেন শাহ। উনি একাধারে একজন সংগঠক এবং একজন যন্ত্রশিল্পী এবং একজন লেকচারার। খুব গুণী গুণান্বিত একজন মানুষ আমরা আজকে স্টুডিওতে পেয়েছি। শুনবো ওনার গল্প। নরেন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে আইজিএমএস ইউনিভার্সিটি আছে মেহেদিবাগ, ওটা হচ্ছে লেকচার হিসেবে আছি। রিসেন্টলি আমি ইনকাম ট্যাক্স লয়ার হয়েছি। একটা বেশি পরীক্ষা দেবো এবার। আর হচ্ছে মিউজিকটা হচ্ছে আমার হচ্ছে মনের একটা খোরাক। মিউজিকটা করি হচ্ছে যে মনের তাগিদে। এটা আমার আবাদত। সো আসলে আমি নিজে মিউজিশিয়ান না, নিজেকে কখনো মিউজিশিয়ান কাতারে ফেলবো না, কারণ এখানে অনেক ওস্তাদ জি আছে, বিশ্বের অনেক বড় বড় ওস্তাদ জি আছে, যেমন আল্লাহ রেখা জি আছে, উনি ভালো তবলা বাজান। হ্যাঁ, ওনার পরে যে জাকির হোসেন জি ইনি ছিলেন। তো ওনাদেরকে দিয়ে শিখা আসলে, ওনারা কিভাবে তবলাটা আয়ত্ত করেছেন, বিসমিল্লাহ খান জি আছেন, হ্যাঁ, ওনাদেরকে আমি ফলো করি আসলে। এবং যখন এটা আমি আবাদত হিসেবে নিয়েছি, যদি আমার পড়ালেখা হচ্ছে অ্যাকাউন্টিং এর উপর ডবল মাস্টার্স, তো কিন্তু আমি কিন্তু তবলার উপর এমফিল করার জন্য চিন্তা ভাবনা করেই কিন্তু আসলে মিউজিকে আসা। বিশ্বতান যে কথাটা বলা হচ্ছে, বিশ্বতান ওয়ার্ল্ড টিউনটা আসলে মূলত আমি দিয়েছি মনের খোরাকের কারণে। অর্থাৎ আমাদের মানে অনেক সবাই ফ্রাস্ট্রেটেড। আমি তখন চিন্তা করলাম যে আমি যখন জব করতাম, আমি বড় বড় গ্রুপ অফ কোম্পানিতে জব করেছি। আমি যে কর্পোরেট লিডার হিসেবে ছিলাম, আজিম গ্রুপে ছিলাম, তারপর ছিলাম হচ্ছে যে শাহী গ্রুপে ছিলাম। তো আমি চিন্তা করলাম যে বিশেষ করে বয়স্করা, হ্যাঁ, মানে ওরা ফ্রাস্ট্রেটেড, মানে ওরা সংসারের মধ্যে থাকে, মানে ফ্রাস্ট্রেটেড অবস্থায় আছে। তো আমি চিন্তা করতে ওদেরকে নিয়ে একটু কিছু করা যায় কিনা। তাহলে আমার সেই সেন্স থেকে আমি আমার বাসার মধ্যে শুরু করলাম, মানে ঘর থেকে শুরু করলাম যে মিউজিকের বিশ্বতান সংগঠন। হ্যাঁ, এটা আসলে মূলত সৃষ্টি হয়েছে চট্টগ্রামে আমার বাসা থেকে। এখন কিন্তু এটা কিন্তু 26টা দেশে, করোনার সময় আন্তর্জাতিক কেন আসলো, করোনার সময় কিন্তু যখন শিল্পে যখন বসেছিল, তখন আমাকে বিভিন্ন দেশ থেকে ফোন করে, নরেন আমার কি হবে, যেমন আমেরিকা থেকে রুনাদি ফোন করে, হ্যাঁ, তারপর হচ্ছে কানাডা থেকে হচ্ছে শর্মিলা দিদি ফোন করে, আবুধাবি থেকে আমার বন্ধু সানি ফোন করতেছে। নরেন আমাদের বাঙালি কালচারের যে সাংস্কৃতিক সংগঠন গুলো ছিল, মানে ওই অংশগুলো থেকে, হ্যাঁ, মানে যখন বিশ্বদান্ত বিভিন্ন প্রতিনিধিত্ব বাড়িতে এসেছিল, তখন আমি তখন চিন্তা করলাম তখন পেজ করবো। বিশ্বদানের পেজ কিন্তু সৃষ্টি কিন্তু করোনার সময়। আমাদের কিন্তু একটা পেজ আছে যেটা আন্তর্জাতিক ভাবে 26টা দেশ থেকে। তার আগে কি আপনি নিজে ঘরে? হ্যাঁ, ঘরোয়া সৃষ্টি হয়েছে, কিন্তু পেজের সৃষ্টি হয়েছে কিন্তু করোনার সময়। তখন ওই আমার এখানে যখন রাত, তখন দিন হচ্ছে আমেরিকা, তখন রুনাদি রান্না করতেছে, নন এই গানটা কি পরের দিন হবে, তখন আমি ওনাকে স্টিম চালানো শিখিয়ে দিচ্ছি। স্টিম চালানোর পর হচ্ছে যে আমরা কি করলাম, পরের দিন হচ্ছে যে আমরা যে একটা হচ্ছে অনলাইন টেস্টিং গ্রুপ খুলছি, ওখানে আমরা দেখতাম মানে রুনাদি গান করতেছে, হ্যাঁ রুনাদি এইটা এইভাবে করলে ভালো হয়, এটা। এবং আমাদের এমন আছে যে বিশ্বদান পেজ থেকে কিন্তু এখন ওনারা নিজেরা এখন ব্যক্তিগতভাবে পেজ সৃষ্টি করেছে এবং বড় বড় পেজ চলতেছে। যেমন হচ্ছে রুনাদি নিজে এখন সিঙ্গার হিসেবে, উনি যে সিলেটের মহিলা, হ্যাঁ, ভালো গান করে নজরুলের, উনি কিন্তু বিটিডি অ্যানলিস্টের শিল্পী ছিল, উনি কিন্তু এখন ওখানে এস্টাবলিশড, হ্যাঁ, শিকাগো। এরপর হচ্ছে আমাদের অনেক সংগঠক যারা আছে, যারা হচ্ছে বিশ্বদানকে চিনে। তো ওইভাবে হচ্ছে বিশ্বদান হচ্ছে আন্তর্জাতিকভাবে দেশের কল্যাণে বিশ্বের দরবারে আমি পৌঁছে দিয়েছি করোনার সময়। মানে ওই হিসাবে আপনার সংগঠনের নাম হলো আন্তর্জাতিক বিশ্বদান। হ্যাঁ, এখন হচ্ছে যেহেতু দেশের এখন হচ্ছে ভালো একটা হয়েছে, আমরা রিসেন্টলি 29, 30, 31 তারিখ আমরা হচ্ছে কমিটি বর্ণনা করবো। 64 জেলার মধ্যে অলরেডি ফর্ম হয়ে গেছে। আমাদের মোটো হচ্ছে একটা স্কুল একটা লাইব্রেরি। আমাদের নিজস্ব যে মোটো যেটা ছিল, সেটা হচ্ছে দেশের কল্যাণে বিশ্বের দরবারে বিশ্বদান। এটা হচ্ছে আমাদের মোটো। আচ্ছা নরেন ভাই, আমরা আপনার কাছে আবার আসছি। আমি এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের আজকে আরেকজন অতিথি, একজন নারী উদ্যোক্তা দিদির কাছে। দিদি, আপনার সম্পর্কে জানবো। আপনি তো একজন নারী উদ্যোক্তা। হ্যাঁ, আমি নারী। এবং আপনি বিশ্বতান সংগঠনের আরেকজন
নারী সভাপতি। নারী সভাপতি নারী সভাপতি এবং রিসেন্টলি নারী শক্তি নিয়ে আপনি কাজ করেন। হ্যাঁ নারী তো প্রথমে আমি জানতে চাইবো আপনার নারী উদ্যোক্তা আসা কিভাবে এবং সেটা কিভাবে আপনি ব্যক্তিগত ওইটাও আসলে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছে। তো এটা আসলে করোনার সময়, বেসিক্যালি করোনার সময়ও আমিও সেম, মানে কি নিয়ে ভালো লাগছিল না, ঘরে বোরিং লাগছিল, তখন আমি চিন্তা করলাম কি করব না করব। আমার বোনও কিন্তু উদ্যোক্তা, রূপসা চৌধুরী, সে কিন্তু খুব ভালো একজন সফল উদ্যোক্তা। তো সে বললো দিদি বসে থাকিও না, তুমি কিছু একটা করার চিন্তা ভাবনা করো, স্বল্প অল্প টাকা দিয়ে তুমি, যেমন ধরো হাতে কিছু, ওই আমি কিছু হাতের কাজ করতাম, ব্যাগ ট্যাগ বানাতাম, ওইটা থেকে মানে ও আমাকে যুক্তিটা দিল। তারপর থেকে এইভাবে আসা, এরপরে আমি ইন্ডিয়ান ডিলার, আমার গ্রুপের দিদিদের সাথে, অ্যাডমিনদের সাথে কথাবার্তা বলি, ওনাদের বলি যে আমাকে একটু মানে একটা প্ল্যাটফর্ম দেয় না আমাকে অনলাইন বিজনেস করা, আমি ঘরে বসে বোরিং লাগতেছে। তো এইভাবে করে আসা, এরপর আমার পেজ খুলি অপর্ণা ইউনিক কালেকশন, এরপরে আবার নতুন আদি অরুন্ধতী খুলি, এইভাবেই আমার উদ্যোক্তা জীবন আছে। এরপরে আমি ওনার আন্তর্জাতিক বিশ্বস্থানে অ্যাড হয়েছি, যুক্ত হই। সেখানে আমাদের 99% হচ্ছে যে মহিলারা। তো আমি ওখানে মহিলাদের নিয়ে ওদেরকে এনকারেজ করি যে আমাদের যেহেতু কালচারাল, হ্যাঁ, ওখানে গান করা, নাচ করা, আবৃত্তি করা, আমাদের 7টা ডিপার্টমেন্ট আছে। আচ্ছা আচ্ছা তো সেখানে প্রত্যেকে গিটার, তবলা, উনি একজন নতুন করে শিল্পী, 95 রানারা। আচ্ছা তো আচ্ছা অসাধারণ মানে তবলা বাজায়, এটা বিশ্বাস করবেন না। উনি এমপিও করতে যাচ্ছেন এটা নিয়ে, তো আপনারা এটা আসলে বুঝতে পারবো পরে। আচ্ছা এইভাবেই দিদি, আমি যদি এই পর্যায়ে আপনাকে আরেকটা প্রশ্ন করি যে নারী উদ্যোক্তা হিসাবে আপনি কতটাই সফল? নারী উদ্যোক্তা হিসেবে আসলে কতটা সফল সেটা এখন আমি বলতে পারবো না, কিন্তু আমি এগোচ্ছি, হ্যাঁ এটা। এই আপনারা সবাই সফলতা তো অবশ্যই পাচ্ছেন। সফলতা আছে, না থাকলে তো আমি আসলে এই লাইনটাতে আসতে পারতাম না, বা এটাকে ধরে রাখতাম না, এটাকে আঁকড়ে ধরে এগিয়ে যেতাম না। কাস্টমার আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনার পেজটা খুঁজে নিতে চায়, হুম। মানে কি নামে খুঁজবে? এটা খুঁজতে হলে প্রথমে আমার অপর্ণা ইউনিক কালেকশন, ওটা চার্জ করতে হবে, অপর্ণা চৌধুরী দিলে ওইখানে চলে আসবে। এরপরে আদি অরুন্ধতী আচ্ছা আচ্ছা, দিলে মানে চলে 2 নামে দিলে চলে। হ্যাঁ, কি কি চলে পাচ্ছি আসবে। আমরা আপনার ওখানে? আমার এখানে হচ্ছে জুয়েলারি, ইন্ডিয়ান কালেকশন, শাড়ি, জুয়েলারি, পাঞ্জাবি, এইগুলাই। ধন্যবাদ দিদি। আমরা পরবর্তী ধন্যবাদ। প্রশ্ন আপনার কাছে আসছে, আমি চলে যাচ্ছি দাদার কাছে। আচ্ছা, আহ, আপনি তো আন্তর্জাতিক একটি সংগঠন প্রতিষ্ঠাতা সভাপতি, আপনাদের ওখানে কি কি ধরনের কালচারাল কোন কোন সাইট গুলো আপনারা দেখছেন? আসলে মূলত হচ্ছে যে ঘর থেকে যেটা শুরু হয়েছে বলছি, তো আমার ছেলেকে দিয়ে আমি শুরু করি, আমার ওয়াইফকে দিয়ে শুরু করি। আমি যেহেতু নিজে একজন তবলা বাজাই, হ্যাঁ, তো তবলাটা বেসিক্যালি হচ্ছে যে নতুন করে তো যখন 95-এ আমি যখন করে আসছি, তো আমি চিন্তা করলাম যে মেডিটেশনের পাশাপাশি মিউজিক যে একটা থেরাপি হতে পারে, তো মিউজিক যে থেরাপি জিনিসটা আমার মাথার মধ্যে ঢুকাই দেওয়ার জন্য সেজন্য আমি সবাইকে নিয়ে বসি, এবং সেখানের মধ্যে আমরা হচ্ছে যে শুরু করি মাত্র 3 জনকে দিয়ে। আচ্ছা। 3 জনকে শুরু করে 1 মাসের মধ্যে সেখানে 100+ হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, হোয়াট মানে মিরাকেল, হ্যাঁ। তো এটা কনভিন্সিং যেটাকে বলা হচ্ছে, মানে এটা মেডিটেশন যেটাকে বলা হচ্ছে। আসলে শুরু করছি 3 জনকে দিয়ে, গান দিয়ে শুরু করছি। তো আমাদের 7টা ডিপার্টমেন্ট আছে, গান, তবলা, নাচ, গিটার, চিত্রাঙ্কন, বাঁশি। এখন রিসেন্টলি একটা অ্যাড করেছে, এটা হচ্ছে কারাতে। কিন্তু আমরা কিন্তু মিউজিক মধ্যে যদি পড়ে না, কিন্তু কারাতে জিনিসটা কেন অ্যাড করেছে ভিউটা একটু বলি। বিশেষ করে এখন ধর্ষণটা বেশি হচ্ছে, কারণ আমি যেখানে যাই ধর্মের পাশাপাশি মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে কারাতে শিক্ষা করতে, সেজন্য 7টা ডিপার্টমেন্ট হচ্ছে কারাতে শুধু 7টা নিজেকে আত্মরক্ষা। আত্মরক্ষা এটা করেছে, চালু করেছে। আচ্ছা হ্যাঁ দাদা, আমি একটা জিনিস জানতে পারি যে আপনার এই কালচারাল সংগঠনে কিছু প্রতিবন্ধী শিল্পীরা আছে। হ্যাঁ। হঠাৎ করে স্বাভাবিক শিল্পীদের পাশাপাশি আবার প্রতিবন্ধী শিল্পীদেরকে আপনার সংগঠনে নিয়ে আসার মানসিকতাটা কিভাবে তৈরি হলো? হ্যাঁ, মানসিকতা তৈরি হলো যখন আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি যাই। হ্যাঁ, একটা মেয়ে, যার বিতি সিংহ নামে একটা মেয়ে আছে, ও কি করলো, গান করছে। আমি মনে করছি যে চ্যানেল মেম্বার। আমি যখন এখন দেখলাম যে সে কিন্তু চোখে দেখে না, অন্ধ, কিন্তু বা সে নজরুল গাচ্ছে, সে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছে, মানে ভেরিয়েশন। আচ্ছা এক একজন তো একদিকে যায়। কেউ যদি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়, সে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হবে, সে নজরুল হলে নজরুল, বাট সে হচ্ছে মানে ভার্সিটালিটি, মাল্টিটা, মানে গড গিফটে যেটাকে বলে, মানে আল্লাহ প্রদত্ত যেটাকে বলা হচ্ছে, মানে তাকে সুদ দিয়েছে, কিন্তু তাকে আমার মতো ব্রেন এবং চোখ দেয় না। ওই থ্রু থেকে বিদিকে আনলাম। আমাদের হচ্ছে যে প্রদীপ দা নামে একজন আছে, উনি কিন্তু উনিও চোখে দেখে না, কিন্তু মানে ব্রিলিয়ান্ট, উনি এত সুন্দর গান করতেছে। এই পর থেকে আমি চিন্তা করলাম, না, এদেরকে নিয়ে কিছু একটা করতে হবে। তখন ওদেরকে নিয়েছে ওই যে বিশ্বগান, মানে তো ওয়ার্ল্ড টিউন, হ্যাঁ, অথচ সুরের সাথে যারা জড়িত ওদেরকে আমি আস্তে আস্তে ইনভলভ করি। তো আমি চিন্তা করলাম যে এদেরকে নিয়ে কাজ করতে হবে।
এইদের যেটা গড গিফটেড, হ্যাঁ গড গিফটেড দিয়েছে, মানে আমাদের মতো সেন্স নাই কিন্তু ঈশ্বর ওদেরকে দিয়েছে। তো একটা যে প্ল্যাটফর্ম পায় কতটুকু সফল আপনাদেরকে নিয়ে? অবশ্যই সফল, কারণ হচ্ছে প্ল্যাটফর্মটা আনফুল পসিবিলিটি। ওদেরকে কিন্তু কেউ প্রেজেন্টেশন করে নাই, একমাত্র বিশ্বতা নেই ওদেরকে প্রেজেন্টেশন করেছে। ওদেরকে যেমন শিল্পকলা একাডেমিতে, থিয়েটারের মধ্যে বড় বড় জায়গাগুলোতে আমরা প্ল্যাটফর্ম এনে দিয়েছি। এমনকি মা ও শিশু হাসপাতালে যিনি আমাদের ডিরেক্টর স্যার, যিনি মালিক, হ্যাঁ উনি আমাদেরকে কিছু দেখা গেছে 10 জন প্রতিবন্ধীকে উনি ফ্রি অফ কস্টে কি করে দিয়েছে, ইন্টার পর্যন্ত ওদের দায়িত্ব নিয়ে ফেলেছে। এরপর আছে আমাদের, হ্যাঁ এরপর আছে আরেকজন আছে আমাদের যার কথা আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মহাসচিব আছেন, যিনি ধর্মীয় মন্ত্রণালয়ে ট্রাস্টি মহোদয়, হ্যাঁ যে দীপক কুমার পালিত স্যার, উনি কিন্তু ওই ওদের জন্য কাজ করছে। দীপক স্যার সেটা আপনাদের বিশ্বতান থেকে এখন ওদেরকে হ্যাঁ বিশ্বনাথ থেকে সুযোগ সুবিধা আছে। এছাড়াও আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যেটা সঙ্গীতের সাথে রিলেটেড, তো এটার মোটিভেশন হচ্ছে আমি থাকতে পারি বা অপর্ণা থাকতে পারে, আপনি থাকতে, আপনি কিন্তু সঙ্গীত জগতের মানুষ, তো কেউ থাকুক না হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে মানে সঙ্গীতের। আমি চিন্তা করলাম যে এটা কেন করলাম, আপনি একটা প্রশ্ন করেছিলেন কিন্তু কেন এটা দিলাম, হ্যাঁ এটার উদ্দেশ্য হচ্ছে যে অর্থাৎ আমি থাকবে না, মিউজিকের লাইনে আমি দেখেছি ওরা শেষ বছর অনেক কষ্ট পায়। তো এটা একটা হচ্ছে ফাউন্ডেশন হবে, এটা ট্রাস্টি হবে, ট্রাস্টি করেছে আমি থাকবে না থাকি, ওখান থেকে মিউজিশিয়ান যারা আছে তারা একটা বেনিফিশিয়াল হবে। আপনি কি শিল্পীদের জন্য আপনার কি ফান্ড তৈরি হচ্ছে? হ্যাঁ ফান্ড ক্রিয়েশন হচ্ছে, ফান্ডিংটা হচ্ছে, এবং 2 জন আমরা শিল্পীকে আমরা অলরেডি ডোনেশন করেছি বিশ্বনাথ পক্ষ থেকে, নিজেরা হ্যাঁ পাচ্ছে। এবং হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে বলবো যে যারা আছে মানে কষ্টে আছে, বিশেষ করে মিউজিশিয়ান যারা কষ্টে আছে, আমার সাথে যোগাযোগ করলে আমরা ওদেরকে মানে স্বাবলম্বী বা কিছু একটা করার জন্য চেষ্টা করবো। মানে বাংলাদেশের একটা পর্যায়ে শিল্পীরা যতই ভালো করুক না কেন অবহেলিত থাকি, হ্যাঁ সরকার কর্তৃক বলেন বা আমরা বেসরকারি বলেন, একটা সময় যখন ওরা খুব আমাদেরকে দিতে পারে ততক্ষণ কিন্তু মনে রাখে, যখন আর দিতে পারে না তখন আমরা মনে রাখি। এটা বাংলার কালচার হয়ে গেছে। দাদা আমি আপনার কাছে আবার আসবো। আচ্ছা, খুব সুন্দর আলোচনা হচ্ছে, খুব সুন্দর কথা শুনছি আমরা এবার একটু চলে যাবো দিদির কাছে। দিদি, যেহেতু ঈদ চলতেছে এবং ঈদ মানিয়ে তো আপনাদের ধুম বেচা কেনা, আবার সামনে ঈদের পর কিন্তু পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের সমাপ্ত মেলা হবে। আপনার ঈদ এবং মেলা কেন্দ্রিক প্রস্তুতি কেমন বা কেমন মনে করেন যে ঈদে কেমন হচ্ছে আপনার? ঈদে হ্যাঁ ভালো চলছে, অনলাইনে অফলাইনেও ভিডিও চলছে। আমার অবশ্য অফলাইন নাই, অনলাইনে আমার ভালো চলছে, যেহেতু আমার কি সবাই চিনে, হ্যাঁ সেটা আমার হচ্ছে এই আর কি। আর মেলা, হ্যাঁ এই যে আমরা মেলাটা মেলার কেমন প্রস্তুতি আপনাদের? আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা অবশ্যই সবাইকে জানাতে চাই আমাদের 29, 30, 31 3 দিন মেলা। তো আপনারা অবশ্যই শিল্পকলাতে আসবেন, সেখানে আপনাদের সাথে দেখা হবে। আমাদের অনেক সুন্দর মেলা, সেখানে আপনার স্টল থাকবে, হ্যাঁ এবং আমাদের আন্তর্জাতিক বিশ্বস্থানে 7ম বস্ত্রপুচ্ছি এবং সারা এখানে বাংলাদেশের যারা নতুন হয়েছে সভাপতি সেক্রেটারি তাদেরকেও আমরা বরণ করে নিব। মানে আমরা এই অনুষ্ঠানটা আরো কিছু আকর্ষণীয় রেখেছি, ড্রয়িং প্রতিযোগিতা হবে এবং স্বর্ণ পদক প্রতিযোগিতা আমরা এটারও একটা রেখেছি। এটা 3 দিনের কিন্তু যে কোনো একদিন হবে, গান নাচ আবৃত্তি। এটা আমরা শিল্পকলার ওই একটা দোকান আছে সেখানে আমরা ফর্মটা দিয়ে দেবো, যারা কিনতে চায় মানে কিনবেন তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, তারা ওখান থেকে নিতে পারবে। সবাই যাতে মেলাতে আসে সেই ওনাদেরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ দিদি আপনাকে, আপনি এবং আপনার পরিচয়টা একটু ভালোভাবে দেওয়ার জন্য, এবং আপনি দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের মেলায় আসার জন্য। আমিও আমার আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে দর্শকদের বলবো অবশ্যই কত তারিখ দিয়ে বলবেন? আমাদের 29, 30, 31 তারিখ এই 3 দিন শিল্পকলা অডিটোরিয়ামে আমাদের বিশ্বতানের মেলা হবে, আয়োজিত মেলা হবে। আপনারা সবাই মেলায় আসবেন, দিদির স্টল থাকবে, সেখান থেকে কেনাকাটা করবেন আর বিশ্বতানটাকে সবাই ভালোভাবে চিনে যাবে। ধন্যবাদ দিদি আপনাকে। দাদা আমি যদি আপনার যাচ্ছি, তবে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার বিশ্বতান নিয়ে যেহেতু আমি আপনার সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম, আপনি সুরকে লালন করেন, সঙ্গীতকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, আর সাংস্কৃতিক দিয়েই মানুষকে কাছে টানছেন। কারণ সেবা অনেকভাবে হয়, আপনার সেবাটা একটু আলাদা। তো সেই ক্ষেত্রে আপনার বিশ্বতানটাকে কতদূর নিয়ে যাচ্ছেন? আমি প্রথম থেকে বলে আসছি যে বিশ্বতানটা হচ্ছে সুরের সাথে যারা জড়িত আছে তাদেরকে নিয়ে আমাদের কাজ। হ্যাঁ মানে সুরের সাথে শুরু হতে বলে কথা নেই, সুর মানে সুর যে ভালোবাসে সে গান করতে বলে কথা নেই, সে গান ভালোবাসতে হবে।
সে মানে মিউজিকের সাথে মিউজিককে লালন করতে, যেটা বলেছে লালন কথায় করতে, সঙ্গীত প্রেমী সঙ্গীত হতে হবে। প্রেমী হতে হবে, আবার পজিটিভ মেন্টালিটি হতে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি কয়েকদিন আগে একটা জায়গার মধ্যে বলেছিলাম যে সবার মাথায় যদি আমি যে মিউজিকটাকে যে সেট করে দিতে পারি বা একটু ফুলটা যদি ভালোবাসতে পারে, তাহলে আমার যে হানাহানি মারামারি কিন্তু হতো না। কিন্তু আমরা কিন্তু সেটা করতে পারছি না। কেন করতে পারছি না? কারণ শয়তানের মাথাতে আপনি মিউজিক ঢুকাতে পারবেন না, সে তো মিউজিক ভালোবাসে না। ঠিক আছে, তো বিশ্বদানটা মূলত হচ্ছে যে আমি নেগেটিভলি বলবো না, মিউজিশিয়ান যারা আছে, যারা সঙ্গীত প্রেমী তাদেরকে অবশ্যই আহ্বান করে। আমার দুই ক্যাটাগরি শিল্পী আছে, একটা হচ্ছে সদস্য শিল্পী, আর হচ্ছে আমাদের কাছে যারা শিখে। তো সদস্য শিল্পী মানে কারা? যেমন বিভিন্ন গানে শিখতেছে, হ্যাঁ, বিভিন্ন ওস্তাদ জিজের কাছে শিখতে, তাদের জন্য এটা একটা প্ল্যাটফর্ম। বিশ্বদানের মূলত লক্ষ্য হচ্ছে কি, সঙ্গীতের সাথে সঙ্গীতকে যারা ভালোবাসে সবার জন্য একটা প্ল্যাটফর্ম আছে বিশ্বদা। আর এটা নিয়ে আমার স্বপ্ন হচ্ছে যে মিউজিকের সাথে যারা জড়িত তারা শেষ বয়সে কিন্তু অনেক কষ্ট করে, হুম। তো ওদের জন্য একটু যদি কিছু করতে পারে, অথবা আমার ঈশ্বর বা আল্লাহ যিনি আছেন ওনার থেকে আমি পেয়ে যাবো। এটি হচ্ছে আমার আবাদত। আরেকটা আবাদত আমি বলেছি, এটা হচ্ছে যে আমাদের যে স্বর্ণপদক প্রতিযোগিতার কথা আমাদের অপর্ণা বলেছে, তো আমাদের নিউ বুক গার্ডেন্স এর মধ্যে ফর্ম গুলো পাওয়া যাবে খুব কম রেটে, আমরা রাখি 50 টাকা। মানে যে স্বর্ণপদক প্রতিযোগিতা হচ্ছে মানে 50 টাকা। অনেক ব্যবসা করে, এটা আমরা ব্যবসা না, এটা জাস্ট প্রচারের জন্যই আমরা কি করতে স্বর্ণপদক প্রতিযোগিতা করতেছি। এর আগের বছর আমাদের 3,500 ছেলে মেয়ে অংশগ্রহণ করেন, এবার আশা করতেছি আরো বেশি হবে, যেহেতু দেশটা অনেক সুন্দর হয়েছে। আর আমাদের সরকারও এখন কিন্তু সংস্কৃতি প্রতি, যেমন তারেক স্যার বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে সংস্কৃতি ভালোবাসেন, যে সংস্কৃতি ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না, এবং সংস্কৃতিকে নিয়ে আমরা লালন করে এগিয়ে যেতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, শেষ কথা হচ্ছে কি, নিজেকে আগে ভালোবাসতে হবে। আচ্ছা, আপনি হচ্ছে পরকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসার পর আপনি ওইটাকে আপনার পরিব্যক্তিটা পরকে দিতে হবে, আগে নিজেকে ভালোবাসতে। এটা তো সহজ কথায়, যে মানুষ নিজেকে ভালোবাসতে জানে না হ্যাঁ, সে ভালোবাসে বিলাতে জানে না। দিলাতে জানা না। হ্যাঁ, ধন্যবাদ। সুধী দর্শক, আমরা উপভোগ করছি প্রবাসী নিউজ টিভির আজকে কথা গল্পের অনুষ্ঠানে। খুব জমিয়ে গল্প হয়েছে, আড্ডা হচ্ছে। তবে কিছু করার নেই আমার, কারণ সময় যেহেতু আমার বেঁধে দেওয়া, আমাকে বিদায় দিতে হবে। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দুজন অতিথিকে পেয়ে আমিও খুব আনন্দিত। খুবই সুন্দর কথোপকথন হয়েছে আমাদের। তো দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।